বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু স্বয়ং মহল্লার ইমামতি করতেন, ইমাম ছিলেন। কিন্তু তানার একটা স্বভাব ছিল, তিনি সন্ধ্যার পর আল্লাহর রসুলের খেদমতে আসতেন, আল্লাহর রসুলের খেদমত করতেন এবং আল্লাহর রসুলের সঙ্গে ঈশান নামাজ আদায় করে মহল্লায় যে ঈশান নামাজ পড়াইতেন। ওই মহল্লার একজন শ্রমিক ব্যক্তি সারাদিন পরিশ্রম করে ঈশার নামাজ আদায় করতে জাবালের মসজিদে আসছেন। উনি তো সারাদিন কষ্ট কালাস করছেন, জাবাল এমনি তো দেরি করে আসছে রাদিয়াল্লাহু আনহু, তার উপর আবার সূরা বাকারা ২৫ বার পড়ছেন। ওই শ্রমিক ব্যক্তি এই দেখে উনি নিজে নিজে জামাত ছেড়ে নিজে নিজে নামাজ আদায় করছেন। নামাজ শেষে জাবাল রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে ওই শ্রমিক ব্যক্তি জামাত ছেড়ে একা নামাজ আদায় করে তার বাড়ি চলে গেছেন। জাবাল তাকে অনেক রকম কথা বলছেন। ওই শ্রমিক ব্যক্তি এই কথাগুলো শুনছে, শোনার পর আল্লাহর রসুলের কাছে যে সবগুলো খুলে বলছে যে, হে আল্লাহর রসুল, জাবাল রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার পর আপনার খেদমতে আসে, আপনার খেদমত করার পর এখান থেকে আপনার সাথে ঈশার নামাজ আদায় করার পর আমাদের মহল্লায় যে নামাজ আদায় করেন এবং সূরা বাকারা ধরছেন। তাই আমি তার পিছন থেকে সরে যে নিজে নিজে নামাজ পড়ে বাড়ি চলে গেছি। আল্লাহর রসুল জাবালকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি মুসাল্লি বাড়াতে চাও না কমাতে চাও? আল্লাহর রসুল জাবালের পরে ক্ষোভ জানলেন রাদিয়াল্লাহু আনহু। কিছু কিছু এলাকা আছে, এরকম দেখা যায় যে যুবক ছেলেরা মসজিদে নামাজ আদায় করতে গেলে অনেক মুরব্বী বলে, এই তোমার টুপি কই, এই কি একটা শার্ট পরছো। অথচ কত অনেক অনেক লোক আছে যারা চার দোকানে রাস্তাঘাটে থাকে, তাদের বিষয়ে কোনো কথা নাই। ওই যুবকটা তো মসজিদে গেছে, সে যদি ৩ বার ৫ বার ৭ বার যায়, তাকে আস্তে ধীরে সুন্দর করে বলো, নিশ্চয়ই সে শুনবে। প্রথম ছোটে যদি তাকে এমনভাবে বলা হয়, তাহলে তার কি অবস্থা হবে? এইভাবে কি মুসাল্লি বাড়বে না কমবে? আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইমাম সাহেবরা নামাজের আগে একটু খেয়াল করবেন যে কাতারের ভিতর মুরব্বী, রোগা, শ্রমিক এই ধরনের লোক থাকলে নামাজ একটু দ্রুত করবেন। হাদিসের ভিতর আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, তখন যদি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেতেন, তখন নামাজ দ্রুত শেষ করতেন। মনে করতেন যে এই বাচ্চাকে রেখে তার মা এই মসজিদে নামাজ আদায় করছে। কিভাবে নামাজ আদায় করবো আল্লাহর রসুল বলে গেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 417। জাবালকে আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, তুমি মুসাল্লি বাড়াতে চাও না কমাতে চাও? আল্লাহর রসুল বললেন, তুমি যদি আমার সঙ্গে নামাজ আদায় করতে চাও তাহলে মহল্লায় ইমামতি করতে পারবে না। যদি মহল্লায় ইমামতি করো তাহলে আমার সাথে নামাজ আদায় করতে পারবে না। আর ঈশার নামাজে কি কি সূরা পড়বে আল্লাহর রসুল তাকে বলে দিলেন। আমরা সবাই তো এখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার জানার তৌফিক দান করুক, আমিন।